হ্যাঁ, এই শুক্রাণুগুলা এদিক দিয়ে ঢুকে এই এখান দিয়ে হচ্ছে হাতড়ে হাতড়ে এখানে চলে আসে, বুঝছেন? তাহলে সাঁতার কেটে এইখান পর্যন্ত এটার ভিতর দিয়ে ঢুকতে হয়, ঢুকে এখান পর্যন্ত আসতে হয়। এটা তো হচ্ছে এখান দিয়ে ঢুকে, হ্যাঁ, এখান দিয়ে ঢুকে এখান পর্যন্ত আসতে হয়। আর ডিমটা বাহিরে থাকে, ডিমটা এখানে থাকে, ডিমটা ফাটতে হয়, ডিম থেকে ভাঙলে ডিম ভেঙে ডিম্বাণু বের হয়, ওইটাই হাত দিয়ে ভিতরে ঢুকে। তাইলে একটা এখান দিয়ে আসে, একটা বাইরে থেকে আসে, মহিলাদেরটা বাইরে থেকে ঢুকে, পুরুষেরটা জ্বরের ভিতর দিয়ে এখানে আসে। তাইলে এখানে কিন্তু বিশাল একটা রাস্তা। এই রাস্তাটা পার করার জন্য হচ্ছে অনেক সময় দরকার এবং অনেক হচ্ছে শক্তির দরকার। সেই শক্তিটা আপনার শুক্রাণুর মধ্যে নাই। অ্যাসথেনোজোস্পার্মিয়া মানে খুবই দুর্বল অবস্থায় আছে। তারা হচ্ছে নড়াচড়া করতে পারে মাত্র 30%, আর 60% নিস্তেজ অবস্থায় আছে। তাহলে এই খান থেকে উদ্ধারের জন্য আমরা আপনাদেরকে ওষুধ দিছি। এই ওষুধগুলি হচ্ছে খাবেন, এই ইনজেকশনটা করাবেন, এবং হচ্ছে আহ, আপনি গরম পানিতে গোসল করবেন না, হ্যাঁ, সবসময় নর্মাল পানিতে গোসল করবেন, এবং হচ্ছে ঢিলা ঢালা পোশাক পরবেন, সুন্নতি পোশাক পরবেন, টাকনুগিটার উপরে কাপড় পরবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, বাদাম খাবেন, খেজুর খাবেন, খিদা লাগলে একটু বাদাম খাবেন, একটু খেজুর খাবেন। কোন রকমের বিড়ি সিগারেট জাতীয় খাবার খাওয়া যাবে না। হুম, এগুলি হচ্ছে এভাবে হচ্ছে চলতে হবে, সময় দিতে হবে, কারণ আপনার সমস্যা আছে, বুঝছেন? ঠিক আছে, আর ওনার জন্য কিছু ওষুধ দিছি যাতে ডিমটা সময় মতো ফাটে। সময় তো 2 মাসের এখন মতো আপনার আছে। শরীরে সমস্যা থাকলে